তোমাদের রিকোয়েস্ট কত নাম্বার ম্যাথ আমাদের আজকের? 20 নাম্বার। হ্যাঁ, টেসলার এক্সাম্পল 20 নাম্বার। বিজেটির টেসলা বইয়ের হচ্ছে এক্সাম্পল হচ্ছে কত 20। এই ম্যাথটা কি সলভ করতে হবে নাকি থাকবে? সলভ করতে হবে। হ্যাঁ করতে হবে, আমরা করছি, তারপরে তোমাদের মন ভরতেছে না, না তাহলে আমরা ভিডিও বানাই দিই এটা। আচ্ছা নাও, একটা এনপিএন ট্রানজিস্টর দেওয়া আছে, আর এটা কত 1.8K। এই জায়গায় কত ভোল্টেজ দেওয়া আছে? মাইনাস কত ভোল্ট? 18 ভোল্ট। আর এইখানে একটা জেনারেটর লাগানো আছে, তাই তো? যত ঝামেলা কার নিয়ে? জেনারেটর নিয়ে, কিন্তু ঝামেলার কোনো কারণই নেই। দেখো এরকম লাগানো, তাই তো? আচ্ছা, আর কি করা? এর সাথে একটা প্যারালালে কি লাগানো? একটা রেজিস্টার লাগানো, যেটা কি করা? গ্রাউন্ড করা। আচ্ছা, এখানে কত? 2.2K। আর এই জায়গায় কি আছে? কারেন্ট দেওয়া আছে না, আই। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে কেস দাঁড়াবে অনেকগুলো। কি কেস দাঁড়াবে? প্রথম কথা হচ্ছে ভাই, ট্রানজিস্টরটা অন হবে কি হবে না? প্রথম কথা, প্রথম কাহিনী, ট্রানজিস্টরটা আসলেই কোন মোডে যাবে? অ্যাক্টিভ মোডে যাবে নাকি স্যাচুরেশন মোডে যাবে নাকি কাট অফ মোডে যাবে, সেটাকে চেক করতে হবে। দ্বিতীয় কোশ্চেন আরও দাঁড়ায় যায়, আরও কেস দাঁড়ায় যাচ্ছে, ভাই জিনার ডায়েটটা অন হবে কি হবে না? জিনার ডায়েট বইতে পোলারিটি এরকম, টেসলা বইতে এরকম পোলারিটি দেওয়া আছে, কিন্তু আমরা পোলারিটি ছাড়া করব, আমাদের একটু কনফিউশন অনেকে অ্যারাইজ হতে পারে। এই জন্য আমরা জাস্ট জিনার ভোল্টেজ কত দেওয়া আছে, তার 6.2 ভোল্টেজ দেওয়া আছে। বুঝতে পারা গেছে? আচ্ছা, ভালো কথা। এখানে আরও কিছু, এরপরে আরও কোশ্চেন আসতে পারে, মানে ওই ট্রানজিস্টর অন হবে নাকি অফ হবে নাকি স্যাচুরেশন মোডে যাবে না কোন মোডে যাবে, সেটার পরে সেকেন্ড কোশ্চেন, ভাই জিনার ডায়োড অন হবে কি হবে না? তাহলে নর্মালি আমরা যখন জিনার ডায়োডের আমরা ম্যাথগুলো যেগুলো করে আসছি, আমরা কি করছি, কোনো একটা জিনার ডায়োড অন হবে কি হবে না সেটি জাস্টিফাই করার জন্য আগে জিনার ডায়োডকে মনে মনে কী করতাম, এটাকে অফ কন্ডিশন আছে জিনার ডায়োড। জিনার ডায়োড কোন কন্ডিশন আছে? তাহলে আমরা ধরলাম লেট দ্য জিনার ডায়োড, ধরে নিলাম, ইজ ইন অফ কন্ডিশন, তাই কি না? তাহলে অফ কন্ডিশন হলে ভাই এটাকে আমরা কী করে ফেলতে পারবো? খুলে ফেলতে পারবো। তাহলে খুলে ফেলার পর দেখুন কী হবে, তখন দেখো এইটা কত 1.8K, এখানে কত মাইনাস 18 ভোল্ট। আর জেনারেটর আমরা কী করে ফেলছি? খুলে ফেলছি, কারণ আমরা ধরে নিছি জেনারেটর প্রথমে কোন কন্ডিশন আছে? অফ কন্ডিশন আছে। কোন কন্ডিশন আছে? অফ কন্ডিশন আছে, তাই তো? আচ্ছা, তার আগে আরও কিছু কথা বলেন। দেখো তো এই জেনারেটরটা যদি এই ভোল্টেজ দ্বারা কোন ব্যাসে অপারেট হচ্ছে, সে রিভার্স ব্যাসে অপারেট হচ্ছে। কীভাবে বুঝলাম? এই পাশে কি এন টাইপ, এ পাশে কি পি টাইপ না? তাহলে দেখো তো এর সাথে এই ব্যাটারি সরাসরি কোন প্রান্ত লাগানো? -18 লাগানো, তাই কি না? আমি যদি ব্যাটারির সিম্বলটা এরকম দেখাই, ব্যাটারিকে আমি যদি একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে এরকম না? দেখো তো এই প্রান্ত কি মাইনাস, আর এই প্রান্ত কি প্লাস, এটা কত হবে 18 ভোল্ট। তো এটা গ্রাউন্ড করে না? তাহলে এসে গ্রাউন্ড করে না? দেখো তো, তাহলে জিনার ডায়োডের এই নেগেটিভ প্রান্ত দেখো তো কোন জায়গায় লাগানো? ব্যাটারির কোথায়? পজিটিভে লাগানো। আর এই জিনার ডায়োডের পি টাইপ যেটা আছে সেটা কি কোথায় লাগানো? নেগেটিভে লাগানো ব্যাটারির। তার মানে জিনার ডায়োড কোন বায়াসে আছে? রিভার্স বায়াসে আছে, তাই কি না? তারপরে আমরা যা রিভার্স বায়াসে আছে, তারপরে আমরা জিনার ডায়োডকে অন হবে কি অফ হবে সেটা চেক করার জন্য আমাদের যে আগের মতো অ্যাজ ইউজুয়াল কন্ডিশন, আমরা জেনারেটরকে কোন কন্ডিশন ধরে নিছি? অফ কন্ডিশন ধরে নিছি। তাহলে অফ মানে সে ওপেন আছে, খুলে ফেললাম। তাহলে শুধু এখানে আছে -18, আর এইখানে যে রেজিস্টারটা আছে সেটা কত 2 কিলো আছে, এবং এখানে একটা এরকমভাবে করা আছে। আর এই জায়গায় কিছুই দেওয়া নেই, এবং এখানে বলছে এখানকার কারেন্টটা, তোমার এই কনস্ট্যান্ট কারেন্টের মানটা তোমার কী করতে হবে? বের করতে হবে, তাই তো? আচ্ছা, এখানে যেটা বিষয় দাঁড়াচ্ছে যে ভাই জিনার ডায়োড আমি খুলে ফেললাম, খুব ভালো কথা, জিনার ডায়োড আমি অফ ধরলাম না? এবার এইখানে অ্যানালাইসিস করব জিনার ডায়োড খোলার পরে। জিনার ডায়োড খুললাম কোন জায়গা থেকে? এই প্রান্ত, আর কোন জায়গা থেকে খুললাম? এই জায়গা থেকে না? তাহলে এই দুই প্রান্তের মধ্যে আমরা এবার ভোল্টেজ চেক দেব। যদি এই ভোল্টেজটার মান তার যে জিনার ভোল্টেজ 6.2 থেকে বেশি হয়, তাহলে বুঝতে পারবো জিনার ডায়োড অন হবে। আর যদি এই জায়গার ভোল্টেজের মান জিনার ভোল্টেজের থেকে কম হয়, তাহলে বুঝবো জিনার ডায়োড কি অন হবে না। জিনার ডায়োড এই কন্ডিশনগুলো আসছে কেন? এই কন্ডিশনগুলো এই কারণে আসছে কারণ জিনার ডায়োড অলরেডি কোন বায়াস করা? জিনার ডায়োডকে রিভার্স বায়াস করা আছে।
যদি সে ফরওয়ার্ড বেস করা থাকতো কোনো দিকে তাকাতাম না, আমরা একদম কোনো দিকে তাকাতাম না, হয় তাকে 0.7 অথবা তাকে যদি সিলিকন হয় তাহলে 0.7 দ্বারা রিপ্লেস করতাম, তো জার্মানিয়াম তাহলে 0.3 দ্বারা রিপ্লেস করতাম। কারণ আমরা জানি জিনা ডায়োড ফরওয়ার্ড বেসে কিসের মতো আচরণ করে, একদম অ্যাজ ইউজুয়াল ডায়োডের মতো আচরণ করে। যেহেতু রিভার্স বেস করা হয়েছে তাহলে হয়তোবা এ অনও হতে পারে আবার কি অফও হতে পারে, এই জন্য ওই কন্ডিশনগুলো জাস্টিফাই করার জন্য আমরা জিনা ডায়োডকে অফ ধরছি। অফ ধরে জিনা ডায়োডের ওই প্রান্তে আমরা কি চেক দেবো, ভোল্টেজ চেক দেবো। যদি জিনা ডায়োডের ওই প্রান্তের ভোল্টেজ এই 6.2 থেকে বেশি হয় তাহলে বুঝতে পারবো জিনা ডায়োড অন হবে, আর যদি 6.2 থেকে কম হয় তাহলে বুঝবো কি জিনা ডায়োড অন হবে না, সে অফই থাকবে। তাহলে এই জায়গার ভোল্টেজ এখন আমার বের করা আমার টার্গেট, যে আমি এই জায়গার ভোল্টেজটা জিনা ডায়োড খুলে ফেললাম, খুলে ওই প্রান্তের ভোল্টেজ চেক দিব। আচ্ছা ওই প্রান্তের ভোল্টেজ চেক দেওয়ার তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? বা এই যে ট্রানজিস্টরটা আপনি দিয়েছেন এই ট্রানজিস্টরটা কি আদৌ অন হবে নাকি অফ থাকবে সেটাকে জাস্টিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে ট্রানজিস্টর আগে কি কোন মোড চেক দিতে হবে আমাদের, যে আমরা যে বিজেডি এত বড় লেকচার কভার করে আসলাম, আগেই চেক দিতে হবে কাট অফ মোড চেক দিতে হবে, যে বিজেডিটা কি কাট অফ মোডে যাবে কি যাবে না। তাহলে বিজেডি কাট অফ মোড চেক দেওয়ার হবে কি, যেহেতু এনপিএন ট্রানজিস্টর তাহলে কোন লুপ খেয়াল করবো, বেজিমিটার লুপ। তাহলে সিস্টেমটা এরকম যে বেজিমিটার লুপে আমরা লুপ চালাবো, তাই কি না। তাহলে বেজিমিটার লুপে যদি আমরা লুপ চালাই তাহলে এখানে আছে কত ভোল্ট, 0 ভোল্ট। এবং আমরা জানি যখন আমরা এই যে বিইএল বেজিমিটার লুপে যখন আমরা জাস্ট চেক করার জন্য কিন্তু এই রেজিস্টারগুলো আমার কোনো ইম্প্যাক্টেড করবে না চেকিং সিস্টেমে, অ্যাকচুয়ালি করবে কিন্তু চেকিং সিস্টেম আমরা যেগুলো এত বড় বড় প্রসেস শেষ করে আসলাম চেকিং সিস্টেমে কোনো ইম্প্যাক্ট করবে না। তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত, 0 ভোল্ট মাইনাস, এই প্রান্তের ভোল্টেজ কত -18, তাহলে কত বেরোবে, 18 বেরোবে। সেটা যদি 0.7 থেকে বড় কিনা, তাহলে সুতরাং সে ট্রানজিস্টর কাট অফ মোডে যাবে না। তাহলে এই ট্রানজিস্টর এখন কোন মোডে নাই, কাট অফ মোডে নাই। তাহলে ট্রানজিস্টর কোন মোডে আছে, হয় অ্যাক্টিভ না এগুনটা স্যাচুরেশন। আমরা ধরে নিচ্ছি ট্রানজিস্টর কোন মোডে আছে, অ্যাক্টিভ মোডে ধরে করতেছি। ট্রানজিস্টর ধরে নিচ্ছি কোন মোডে আছে, অ্যাক্টিভ মোডে ধরে আমরা করতেছি। আর একটা প্রশ্ন লিমিটেশন ভাই, এখানে কি দেওয়া নাই, বিটা দেওয়া নাই। কি দেওয়া নাই কোশ্চেনে, যদিও বিটা দেওয়া নাই তাহলে আমরা বাই ডিফল্ট বিটা ধরবো কত, 100 বিটা আমরা ধরে নেব। লেট বিটা কত ধরে নেব, 100 ধরে নেব। ঠিক আছে, ভালো কথা বলো। এবার তাহলে আমরা কি করবো, আমরা যদি এই ভিজেড বের করতে হয় তাহলে আমরা নিশ্চয়ই এখানে লুপ চালাইতে হবে, এখানে কি চালাইতে হবে, লুপ চালাইতে হবে। তাহলে এখানে যদি লুপ চালাইতে হয় তাহলে এখানে কারেন্ট বের করা লাগবে। তাহলে আগে আমরা কারেন্টটা বের করে নিই, কারেন্ট বের করো। তাহলে এইখানে তো কারেন্টের দিকে ঢুকবে, তাহলে এখানে কারেন্টের দিকে যাবে, 11 প্রান্ত প্লাস 12 প্রান্ত কি মাইনাস, এই এমিটার কারেন্টের দিকে আসবে, এটা কি আইই, আর এই কারেন্টটা কি আইবি। তাহলে ঢোকার প্রান্ত প্লাস 12 প্রান্ত কি মাইনাস, তাহলে লুপ চালাও। তাহলে সেকেন্ড প্রান্ত কত, -2.2 ইন্টু কত হবে আইবি, তাই কি না। আর ধরে নিচ্ছি যেহেতু অ্যাক্টিভ মোড, তাহলে বেজ মিটারে কত ভোল্টেজ পাবো, 0.7 ভোল্ট। তাহলে কত হবে মাইনাস কত 0.7, সেকেন্ড প্রান্ত কত -1.8 ইন্টু কত হবে আই। তাহলে আই কে আমরা কি লিখতে পারি, 1 প্লাস বিটা ইন্টু আইবি। তাহলে 1 প্লাস বিটা মানে কত, 100 প্লাস 1 মানে কত, 101 ইন্টু কত হবে আইবি। আর এই -18 সেকেন্ড প্রান্ত কি +18 না, তাহলে এখানে আছে +18 ইকুয়াল কত 0। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আনসার দাঁড়াবে কত, 2.2 গুণ আলফা এক্স মাইনাস কত 0.7 মাইনাস 1.8 গুণ 101 গুণ আলফা এক্স ইকুয়াল হবে কত, সরি প্লাস কত 18 ইকুয়াল হবে 0। শিফট সলভ আনসার। তাহলে আমরা আইবির মানটা পেলাম কত বলো তো, 0.094 মিলি অ্যাম্পিয়ার। কারণ কিলোতে আছে, আমার টার্গেট তো এই কারেন্টটা বের করা। এই কারেন্টটা বের করলে আমরা এইভাবে লুপ চালে সুন্দর করে কার মান পেয়ে যাবো, ভিজেডের মানটা পেয়ে যাবো। ঠিক আছে, জায়গায় লুপ চালাও, তাই কি না, এদিকে লুপ চালাও চলে। তাহলে বলো তাহলে আমরা যদি লুপ চালাই তাহলে কত হবে, এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস। তাহলে প্লাস ভিজেড মাইনাস 0.7 মাইনাস 1.8, এখানে তো আই বসাতে হবে। তাহলে 1 প্লাস বিটা ইন্টু আইবি, তাহলে কত হবে 101 ইন্টু কত হবে 0.094 ইকুয়াল কত 0। সুন্দর করে ভিজেডের মানটা আমরা পাবো কত দেখি, -0.7 মাইনাস 1.8 গুণ 101 গুণ 0.094, তাহলে কত পাচ্ছি 17 পয়েন্ট কত পাচ্ছি 79 ভোল্ট, তাই কি না, পাইলাম কি না। তো ভাই ট্রানজিস্টর কাট অফ মোডে নাই, ঠিক আছে ভালো কথা বুঝলাম। ট্রানজিস্টর আমরা যে অ্যাক্টিভ মোড ধরে করলাম, এমনও তো হতে পারে ট্রানজিস্টর কোন মোডে নাই, অ্যাক্টিভ মোড নাই। চলো সেটা একটু চেক দিই। সেটা চেক দেওয়ার উপায় কি ভাই, আমি কি এই জায়গার ভোল্টেজ চেক দেবো, সেটা আমি কোন জায়গার ভোল্টেজ চেক দেবো, এই জায়গার ভোল্টেজ চেক দেবো, তাই কি না। তাহলে আমরা যে জায়গার ভোল্টেজ চেক দিই, তাহলে ভিই বের করো। চেক দেওয়ার উপায় জাস্ট কী করতে হবে, এভাবে লুপ চালাতে হবে না, তাই কি না। আরে এটা চেক দিও, হ্যাঁ এটা ট্রানজিস্টর কোন মোডেই থাকবে, অ্যাক্টিভ মোডেই থাকবে। ক্যালকুলেশন করে দেখো ট্রানজিস্টর কোন মোডে থাকবে, অ্যাক্টিভ মোডেই। কাট অফ মোডে তো তার কোনো পসিবিলিটি নেই, কারণ বেজিমিটার লুপ থেকে চেক দিলাম, বেজিমিটার লুপ থেকে আমরা চেক দিলাম, ট্রানজিস্টর কোনোভাবে কোন মোডে যাবে না।
কাট অফ মোডে যাবে না, তাহলে অ্যাক্টিভ মোডেই থাকবে, কোনো সমস্যা নেই। স্যাচুরেশন মোড চেক দিবা, এত বড় প্রসেস করলাম, অ্যাক্টিভ মোড স্যাচুরেশন মোড চেক দিবা, হ্যাঁ অ্যাক্টিভ মোডে থাকবে। তাহলে বাই ডিফল্ট আমরা ধরে নিচ্ছি ট্রান্সফার মোডেই আছে, অ্যাক্টিভ মোডেই আছে। এবং অ্যাক্টিভ মোড ধরে দেখলাম এই ভিজের মান কত পাচ্ছি, 17.19 ভোল্টেজ। তাহলে এই জায়গায় এইখান থেকে এই জায়গায় ভোল্টেজ পাচ্ছি কত, 17.19 ভোল্টেজ, যেটা কি জেনারেল ভোল্টেজের থেকে কি বেশি, তো এটা জেনারেল ভোল্টেজ থেকে বেশি হয়, তাহলে জেনারেল ডায়োড কি হবে, এবার অন হবে। তাহলে জেনারেল ডায়োড যদি অন হয়, তাহলে অন হলে কি রিভার্স বেসিস জেনারেল অন হওয়া মানে কি, এন টাইপ যেটা, সেখানে আমরা কি দেখাবো, ব্যাটারির এইটাকে আমরা এখন ব্যাটারি আকারে দেখাতে পারি না, এই যে ব্যাটারি, এটা কি ব্যাটারি এন টাইপ হয়ে যায় ব্যাটারি পজিটিভ প্লেট, আর পি টাইপ হয়ে যায় ব্যাটারি কি প্লেট, নেগেটিভ প্লেট, উল্টা হয়ে যাবে। এবং সেখানকার ভোল্টেজ কত হবে, 6.2 ভোল্টেজ, এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি মাইনাস। এখন ভাই বলছে এখানকার কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে। এবং এইখানকার কারেন্ট আর এইখানকার কারেন্ট নিয়ার অ্যাবাউট কি ধরছে উনি, সেম ধরছে। এই কারেন্টটা কি কারেন্ট, কালেক্টর কারেন্ট, আর এই কারেন্টটা কি কারেন্ট, ইমিটার কারেন্ট, তাই কি না? কালেক্টর কারেন্ট এটা কি কারেন্ট, ইমিটার কারেন্ট, তাই কি না? তাহলে কালেক্টর কারেন্ট আর ইমিটার কারেন্ট হয়, তাহলে আমরা সুন্দর করে এভাবে লুপ চালিয়ে দিলে তাহলে কত হবে, প্লাস কত 6.2, আর এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কত মাইনাস, তাহলে মাইনাস কত 0.7, আর এখানে কত ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত মাইনাস, মাইনাস হবে কত 1.8 ইন্টু কত হবে আই হবে ইকুয়াল টু কত 0। তাহলে এখানে ইমিটার কারেন্ট কত পাচ্ছি আমরা, দেখো তো বের করে, 6.2 মাইনাস কত 0.7 বাই কত হবে 1.8, তাহলে কত পাবো 3.05 মিলি অ্যাম্পিয়ার। এবং এই কারেন্টটা আর এই কারেন্টটা প্রায় কি ধরছে উনি, সমান ধরছে, কিন্তু অ্যাকচুয়ালি কি করতে হবে, আই ইকুয়াল টু, এটা যদি আইসি কারেন্ট, আইসি ইকুয়াল টু আইসি ইকুয়াল টু কি আলফা আই না, আলফা আই, তাহলে আলফা ইকুয়াল টু কত বিটা বাই 1 প্লাস বিটা ইন্টু কত আই, তাহলে কত হবে 100 বাই কত হবে 101 গুণ হবে কত 3.05, তাহলে কত 3.02 মিলি অ্যাম্পিয়ার। এইটাই হওয়া উচিত কি অ্যাকচুয়াল অ্যান্সার। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? তবে একই ধরলে সমস্যা নেই, তারপর আমরা অ্যাকচুয়াল যে প্রসেসে তাকাচ্ছিলাম সেটা করে দিলাম। কোশ্চেনে যদি বিটা বলে না, তারপরে ধরে নিচ্ছি যেহেতু বিটা 100, তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট তো সমান ধরা যাবে না, অবশ্যই আইসি ইকুয়াল টু আলফা আই, তাহলে আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা 3.05, তাহলে গুণের ব্রেক অ্যান্সার ব্রেক 3.02 মিলি অ্যাম্পিয়ার। বলো যদি বিটার মান না দেওয়া থাকতো, মানে কখন ধরবো যে এই কারেন্ট আর ওই কারেন্ট এক সমান? সাধারণত বিটার মান যদি হাই বলা থাকে একমাত্র তখনই কি ধরতে হবে, আইসি আর আই সমান ধরতে হবে। কিন্তু এটা তো বিটার মান তো কিছু বলা নাই, তার মানে বিটা ধরছি কত 100, তাহলে বিটা যদি আমরা 100 ধরি তার মানে তো অবশ্যই এই আইসি আর আই কি না সমান না। এখানে যদি সালফার আছে সমান ধরে তাহলে কি হাই ধরছে বিটা? না, ওটা বিটা হাই ধরে নাই। কেন ধরে নাই? কারণ ওরা জানি না আমি কি করছি ওখানে, তবে এখানে যদি বিটা হাই ধরে তখন আবার কি প্রবলেম দাঁড়াবে, আইবির মান তুমি কি ধরতে পারবে না, আইবি তোমার কি ধরতে হবে 0 ধরতে হবে। কেবল দেখে আসলাম বিটা যখন হয় তখন আইবি কত 0। যাই করুক তুমি বিটা যদি বিটা না দেওয়া থাকে কত ধরে নিবে, 100 ধরে নিবে, কোনো সমস্যা নেই তো। 100 ধরে নিতে অ্যাকচুয়ালি নিয়ে করবা, কোনো প্রবলেম নেই। 50 ধরলে কি চেঞ্জ হবে आंसर? অবশ্যই চেঞ্জ হবে, 50 দিলে অবশ্যই চেঞ্জ হবে। তখন কত 50 বাই, তেমন আহামরি চেঞ্জ হবে না, দেখো তেমন আহামরি চেঞ্জ হবে না, কারণ এখানে কিছুটা চেঞ্জ আসবে, তারপরে দেখো কেমন আহামরি চেঞ্জ হবে না। উপরে কত 50, কারণ আলফার মান 1 এর কাছাকাছি, দেখো আলফার মান কত 1 এর কাছাকাছি না, 2.99, মানে একটু চেঞ্জ আসছে। কারণ এখানে চেঞ্জ আসছে কেন, কারণ এখানে তো আমরা 100 ধরে করছি, বিটা মানে 101 ধরছি, আলফা 1 প্লাস বিটা ধরছি। ভাই আমার কথা হলো আমি বুঝবো কিভাবে যে সমান ধরবো? সমান ধরবা না, আমি মান ধরে হ্যাঁ তুমি যদি বিটার মান ধরে করো 100, তাহলে তুমি তো কখনোই প্রশ্ন আসছে না আইসি আর আই সমান ধরবা। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বিটার মান তুমি যদি 100 ধরো, বিটার মান যদি ফাইনাইট ধরো, ইনফাইনাইট না ধরো, তাহলে সেক্ষেত্রে তুমি আইসি আর আই কোনোভাবেই কি বলতে পারবে না, সমান বলতে পারবে না, কারণ আইসি আর আইয়ের মধ্যে রিলেশন আছে। আইসি ইকুয়াল টু আলফা আই অথবা আইসি ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা ইন্টু আই আই ই বলতে পারবা। কথা কি বুঝছো নাকি বুঝো না? তার মানে তুমি যেহেতু বিটা ধরে নিছি, তার মানে এখন আর আইসি আর আই ধরে করার কি কোনো অপশান, ইকুয়াল ধরে করার কোনো অপশান নাই। কিন্তু তুমি যদি এই অঙ্কটাকে তুমি যেহেতু কিছু বলা নাই, তুমি ফ্রিডম আছে বিটা ধরে করো, তাহলে বিটা ইকুয়াল টু হাই ধরবা। বিটা ইকুয়াল টু হাই ধরলে আইবির কারেন্টটা কত হবে 0 হবে, তাহলে আইবি কারেন্ট 0 ধরলে তখনই তুমি বের করতে পারবা, কোনো প্রবলেম নেই, তখনই তুমি অ্যান্সার পারবা। তখন তুমি এখান থেকে সিম্পলি আই বেরোবে না একবারে, কারণ এখানে তো আইবি নাই। অনেকভাবে করা যায়, বিটা যদি হাই ধরে করো দেখো, তাহলে এর ড্রপটা কত হবে 0 হবে, আর এখান থেকে সিম্পলি একবারে এটা তো ড্রপ আইবি 0 হয়ে যাবে বিটা হাই ধরলে, তাহলে একদম সুন্দর করে কার মান বেরোবে, প্রথমে আইর মান বেরোবে, আই বেরোলে এইভাবে লুপ চালিয়ে দেবে, তখনও দেখবা ভিজিট জেনারেটেড কন্ডাকশনে যাচ্ছে, তখনও দেখবা কি জেনারেটেড কন্ডাকশনে যাচ্ছে। বুঝতে পারছো না জানি? আচ্ছা এইখানে দেখো আরেকটা, তুমি এখানে আমি তোমাকে একটু হিন্ট দিই, ট্রানজিস্টর প্রথমে কোন মোডে যাবে না, কাট অফ মোডে যাবে না, চেক দিলাম বিইএল থেকে, বেজ ইমিটার লুপ থেকে চেক দিলাম।
আচ্ছা ট্রানজিস্টর যে অ্যাক্টিভ মোডেই থাকবে, অ্যাক্টিভ মোডে ম্যাথ করলাম না, ট্রানজিস্টর যে অ্যাক্টিভ মোডে থাকবে কীভাবে বুঝলাম? এটা বোঝার উপায় আছে, দেখো কীভাবে, চিন্তা করো। এইখানে কোনো প্রকার ভোল্টেজ কি তোমার দেওয়া আছে? না, তাহলে তুমি এখানে তোমার ফ্রিডম আছে যে তুমি যেহেতু এখানে -18, ভালো করে বুঝো, এখানে কত -18 না, এখানে কিছু দেওয়া না, তার মানে এখানে তুমি কত ভোল্ট ধরলা? 0 ভোল্ট ধরলা, কোনো সমস্যা নেই, 0 ভোল্ট ধরলা তো চেক দিচ্ছি আমরা যে ট্রানজিস্টর কোন মোডে আছে। তাহলে আমরা চেক দেবো কি ভিসি, আর কি চেক দিব ভিই। তাহলে ভিইর ভোল্টেজটা তো অবশ্যই ভাই কি মাইনাস আসবে না, কারণ এই প্রান্ত -18 আর এইখানে ঢোকার প্রান্ত প্লাস, তাহলে করো দেখো ভি কত আসবে। ভি বের করতে গেলে প্রথম প্রান্ত নিয়ে কাজ করবে, কারণ একবারে ভি বের করতে গেলে প্রথম প্রান্ত, তাহলে কত প্লাস। আচ্ছা 1.8 গুণ হবে কারেন্ট কত, আইবি পেলাম কত 0.094, তাই তো না, আইবি না, আই পেলাম কত 3.05, সরি 3.05, আর এর প্রথম প্রান্ত নেবো তাহলে কত -18, তাহলে দেখো তো কত বেড়েছে। তাহলে আমরা চেক দিচ্ছি কিন্তু ট্রানজিস্টর কোন মোডে আছে, ট্রানজিস্টর কোন মোডে আছে -12 পয়েন্ট কত 51, এটা কত ভোল্ট আছে, আর এখানে আছে কত ভোল্ট, এখানে আছে কত ভোল্ট 0 ভোল্ট। তাহলে বলো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, এদিক থেকে ওইদিকে যাবে, তার মানে অবশ্যই কি ট্রানজিস্টর, এবং উচিত কি কারেন্টটা থেকে মিটারের দিকে কারেন্ট আসা, এবং সেটাই হচ্ছে। তাহলে অ্যাক্টিভ মোডে ট্রানজিস্টর আছে, কোনো সমস্যা নেই, পারা যাবে তো। অ্যাকচুয়াল অ্যান্সার বুঝতে পেরেছেন? কিন্তু ভাই ওরা যেটা করেছে মনে হয় যে যেহেতু পোলারিটি দেওয়া আছে তাহলে অবশ্যই এটা অ্যাক্টিভ আছে, এই জন্য হ্যাঁ এরকম এত কিছু ভাবে নাই, কিন্তু আমার তো আসলে চেক দিতে হবে, অ্যাকচুয়ালি তো চেক দিতে হবে যে ইনার ডায়োডের যে রিভার্স ভোল্টেজ সেটা কি ক্রস করতেছে নাকি করতেছে না, সেটা তাকে চেক দিতে হবে। ওরা আগে মনে করছে কি আচ্ছা ঠিক আছে ইনার ডায়োড, তাহলে যেহেতু এটা আছে না, আবার এমন হতে পারে যে ওরা ভাই পোলারিটি দিয়ে দিছে তো না, এরকম হতে পারে যে ভাই আগে থেকে জানা হয়তো, কারণ ভাইয়ের অ্যান্সারগুলো দেখবা যে সবগুলো ম্যাথেরই একদম কি একদম এক লাইনে করে অ্যান্সার করছে, তাহলে উনি হয়তো আগেই ক্রস চেক করছে জেনারেটর কোন বায়াস কোন বায়াসে আছে, রিভার্স বায়াসে আছে এবং সেটা কন্ডাকশন পাবে, তখন উনি একবারে হয়তো করছে, বুঝতে পারা গেছে? তো যাই হোক আমরা ক্রস চেক করে নিব, কারণ এই অঙ্কই দিবে এরকম কোনো কথাবার্তা নেই, আমরা যেন ক্রস চেক করতে হবে আসলে ট্রানজিস্টর আসলে জেনারেটরটাকে অন হবে নাকি অন হবে না, ক্রস চেক করে দেন ট্রানজিস্টর কোন রিজনে সেটাও একটা ম্যাটার করবে, ম্যাটার করে তারপরে আমরা আমার ডিসিশন মতো আমাদের ম্যাথগুলো হবে। আমরা তোকে বুঝতে পারছো না, বুঝে আর কোনো কনফিউশন আছে কোশ্চেন? ঠিক আছে।